দর্শক আসসালামু আলাইকুম। দেশের প্রধান প্রধান খবর নিয়ে আপনাদের সাথে আছি প্রিয়াঙ্কা লুচু। বলছি, দীর্ঘ 15 বছরের দুঃশাসনের গম খুন লুথের রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনা। হাজার হাজার মানুষ খুন আর দেশে ওট্টা পাচার করে ভয়ানক রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা। জুলি আন্দোলনে লক্ষ লক্ষ নেতাকর্মীদের ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। আপনারা দেখছেন বাংলার গুরুত্বপূর্ণ সংবাদ। এই মুহূর্তে হুলাসুগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আকু চৌধুরী। আকু, শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে হুলাসুগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাও। ধন্যবাদ লুচু। আমি এই মুহূর্তে আছি ভাংনির হুলাসুগঞ্জ বাজারে। রায়কে কেন্দ্র করে হুলাসুগঞ্জ বাজারের প্রত্যেক ব্যবসায় হাসিনার উপর ক্ষিপ্ত বলছিলেন লুচু। হুলাসুগঞ্জের প্রত্যেক মানুষ শেখ হাসিনার উপর বেশ ক্ষিপ্ত। শেখ হাসিনার ফাঁসির দাবিতে এখানেও মিছিলের শব্দ শুনতে পাচ্ছি। ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই। ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই। এবারে হুলাসুগঞ্জের বিক্ষুব্ধ জনগণ খুনি হাসিনার ফাঁসির রায় শোনার পর অত্যন্ত খুশি। হাসিনার ফাঁসির রায় হওয়ায় হুলাসুগঞ্জ যেন শীতল হয়ে গেছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। বাংলার হুলাসুগঞ্জ বাজার থেকে আকু চৌধুরী, CNN সংবাদ লুচু। ধন্যবাদ আকু। আপনারা দেখছেন CNN সংবাদ। হাসিনার রায়কে ঘিরে ভাংনি বাজার যেন সরগরম। ভাংনিতে আছেন আমাদের প্রতিনিধি এইজত আলী। এইজত আলী, আজকে ভাংনির পরিস্থিতি কি জানাও। লুচু, যেমনটা বলছিলে, আমি এই মুহূর্তে আছি ভাংনি বাজারের সুফির মোড়ে। ভাংনি বাজারের এই সুফির মোড় প্রতিদিনই হাসিনার ভক্তরা আনন্দ করে আসছিল, কিন্তু আজ তাদের উপা হাসিনার অপকর্মের বিচারের রায় হওয়ার কথা শুনে তারা ছিল চিন্তিত। তারা হাসিনার ফাঁসির দাবিতে মিছিল করছে এমন শব্দ শুনতে পাচ্ছি লুচু। সোনারাই বাংলাদেশে খুনি হাসিনার ঠাই নাই, চিচি হাসিনা লজ্জায় বাঁচি না, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ঠাই নেই, চিচি হাসিনা লজ্জায় বাঁচি না, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। হাসিনার ফাঁসির রায় শুনে বাংলার বিক্ষুব্ধ জনগণ যেন ন্যায্য বিচার পেয়েছে বলে জানালো উৎসুক জনতা। প্রিয় দর্শক, এতক্ষণ জানছিলেন CNN সংবাদ। ইজ্জত আলী, ভাংনি বাজার সুফির মোড়। হালুচু, এই ছিল বাংলার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ইজ্জত আলী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন CNN সংবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে ভাংনি রাধানগরের সর্বশেষ পরিস্থিতি জানতে চলে আমাদের CNN প্রতিনিধি ঘাগতি খোলসের কাছে। হালুচু, যেমনটা বলছিলে, আমি এই মুহূর্তে আছি ভাংনির রাধানগরের হাজিয়ার মোড়। এখানে উৎসুক জনতা শেখ হাসিনার রায় শোনার জন্য আমার পিছনে দোকানে ঢাকা টিভি দেখছে। এখানে উৎসুক জনতা শেখ হাসিনার রায় শোনার জন্য আমার পিছনে দোকানে ঢাকা টিভি দেখছে। হালুচু, তুমি জেনে অবাক হবে যে এখানকার অধিকাংশ মানুষ ভেবেছিল হাসিনা এই বুঝি চলে আসছে। হালুচু, তুমি জেনে অবাক হবে যে এখানকার অধিকাংশ মানুষ ভেবেছিল হাসিনা এই বুঝি চলে আসছে। রাস্তা বাংলাদেশ হবে না, চিচি হাসিনা লজ্জায় বাঁচি না, খুনি হাসিনার ফাঁসি চাই, সবাই বলবে রাস্তা না বাংলাদেশে হবে না, চিচি হাসিনা লজ্জা বাঁচি না, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। রাধানগরের বিক্ষুব্ধ জনতা গুম, খুন, দেশের অর্থ লুট ও গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসির দাবি তুলেছে। এদিকে হাসিনার ফাঁসির রায় শুনে উৎসুক জনতা ষষ্ঠী ফেরে পেয়েছে বলে জানিয়েছে। এই ছিল বাংলার রাধানগরের সর্বশেষ পরিস্থিতি লুচু। রাধানগর হাজির মোড় থেকে ঘাগতি খুলছে CNN টেলিভিশনে। আপনারা দেখছেন CNN সংবাদ। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আছেন ভাংনির ঠাকুর বাড়িতে। ওখানে আছেন আমাদের সিনিয়র প্রতিনিধি জয়নাল। জয়নাল, ঠাকুর বাড়ির এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি জানাও। ধন্যবাদ লুচু। আমি এই মুহূর্তে আছি বংনির ঠাকুরবাড়ি বাজারের টাঙ্গা গলতে। সংবাদ দেখে উল্লাস করতো আর চায়ের কাফে তুফান তুলতো। তারা টিভি দেখতো আর বলতো হাসিনা হুট করে ঢুকে পড়বে। তারা টিভি দেখতো আর বলতো হাসিনা হুট করে ঢুকে পড়বে। হাসিনার ফাঁসির দাবিতে ঠাকুরবাড়ি দিচির মোড়ের দিকে মিছিলের শব্দ শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠাকুরবাড়ি বাজারের দিচির মোড়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। আস্তানা বাংলাদেশে হবে না, চিচি হাসিনা লজ্জায় বাঁচি না,
ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি। লুটেরাদের আস্তানা বাংলাদেশে হবে না। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। যাদের আস্তানা বাংলাদেশে হবে না। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। লুচু, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঠাকুরবাড়ি বাজারের দিছির মোড়। এই ঠাকুরবাড়িতে দীর্ঘ 15 বছর যারা বুক ফুলিয়ে চলছে তারা আজ বড় অসহায়। এই ঠাকুরবাড়িতে দীর্ঘ 15 বছর যারা বুক ফুলিয়ে চলছে তারা আজ বড় অসহায়। আজ তাদের আপা শেখ হাসিনার মামলার রায়, এই রায়ের কথা শুনে তারা বেশ চিন্তিত। আজ তাদের আপা শেখ হাসিনার মামলার রায়, এই রায়ের কথা শুনে তারা বেশ চিন্তিত। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। দিয়ে এই স্লোগানে মুখরিত করেছে এখানকার বিক্ষুব্ধ জনতা। কোর্টের রায়ে হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হাসিনাকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে রাখতে বলছে আদালত। বাদশিন্দের রায় ফাঁসির কথা শুনে ঠাকুরবাড়ির বিক্ষুব্ধ জনগণ বেজায় খুশি। তারা আদালতের রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছে। লুচু, এই ছিল ঠাকুরবাড়ির সার্বিক পরিস্থিতি। জয়নাল, দিছির মোড়, ঠাকুরবাড়ি বাজার, ভাঙনি। ধন্যবাদ জয়নাল। ঠাকুরবাড়ি থেকে তিনি সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন। আপনারা দেখছেন CNN সংবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পাঠাচ্ছেন। ঢাকা থেকে প্রতিবেদন পাঠাতে ওখানে আছেন আমাদের প্রতিনিধি পিয়াং চোপড়া। চোপড়া, ঢাকার পরিস্থিতি কি জানাও? হালুচু, যেমনটা বলছিলে আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকায়। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আদালত পাড়া সহ প্রশাসনের নিরাপত্তা বলয় অত্যন্ত কঠোর। মিছিলে মিছিলে চেয়ে গেছে পুরো রাজধানী ঢাকা। মিছিলে মিছিলে চেয়ে গেছে পুরো রাজধানী ঢাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সোনার এই বাংলাদেশে খুনি হাসিনার ঠাঁই নাই। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সোনার এই বাংলাদেশে খুনি হাসিনার ঠাঁই নাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমাদেরকে মুখে সুবীরকে আমি রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈ। আমাদেরকে মুখে সুবীরকে আমি রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈ। বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। হাসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। হাসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। প্রিয় দর্শক, ইতিমধ্যেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আদালত। কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি লক্ষ্য করা যায়নি লুচু। উৎফুল্ল জনতা অক্রান্ত আনন্দিত। জালিম হাসিনার ফাঁসির রায় যথাযথ হয়েছে বলে তারা জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ঢাকা থেকে পিয়াং চোপড়া, CNN সংবাদ। জানছিলেন রাজধানী ঢাকার পরিস্থিতি, জানাছিলেন আমাদের প্রতিনিধি পিয়াং চোপড়া। এই ছিল রাজধানী ঢাকা সহ ভাগ্নির গুরুত্বপূর্ণ সংবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম প্রিয়াঙ্কা লুচু। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।